আগামী 20শে মে দেশের পঞ্চম দফার নির্বাচন, আরামবাগ লোকসভা নির্বাচন এই পঞ্চম দফায়। আর আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী পুরসুরায়। স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর পা পড়ল পুরসুরায়। তাই পুরসুরার মানুষ সেই প্রধানমন্ত্রীকে দেখার জন্যে, এক পলক দেখার জন্যে বাচ্চা ছেলেকে কোলে নিয়ে মাথায় গামছা দিয়ে তারা ছুটে আসছেন। দেখুন, সেই ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে গেছেন। তিনি হেলিপ্যাড থেকে নেমে মানুষের উদ্দেশ্যে হাত নাড়লেন। এরপর তিনি সভাস্থলের দিকে রওনা হচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আর নরেন্দ্র মোদীর যে কার্যক্রম আছে এবং যিনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যে কার্যক্রম করছে, সেই কার্যক্রমে আমরা সর্বতভাবে সহযোগিতা এবং সাহায্য করব। আমরা চাই ভারতবর্ষের দিকে দিকে যে উন্নতির সূচনা হয়েছে, সেই উন্নতির সূচনা আস্তে আস্তে করে যদি কোন সুন্দরী মহিলা সোনার থালায় করে প্রদীপ জ্বালিয়ে রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে শিক্ষার্থীরা, আমরা চাইছি পশ্চিমবাংলার শিক্ষার দিক থেকে দুর্নীতি বন্ধ করতে। এই শিক্ষার দুর্নীতি বন্ধ না করা হয়, আমরা শিল্পের দিক থেকে পিছিয়ে গেছি। আমরা জানি টাকা বন্ধ করে দাও। পশ্চিমবঙ্গে অনেক আসছেন। আরে এই ফার্স্ট টাইম মানে এখানে মোদি আসছে, তো প্রধানমন্ত্রী ভারতের, সবাই ওনাকে দেখার জন্য একটা আগ্রহ নিয়ে আসছে। তাই জন্য আমরাও সবাই আসছি, অনেক দূর দূর থেকে মানুষ আসছে, লোক আসছে, দেখতে আসছে। তাই জন্য আমরাও এসেছি। তো অনেক ভিড় হয়ে গেছে এখানে, যে উনি কখন আসবেন, সবাই মানে ওনার জন্য অপেক্ষা করে আছে যে কখন আসবে উনি। প্রধানমন্ত্রীকে দেখতে আসছেন? হ্যাঁ। কি নাম? আমার নাম সোমাবাল। কোথা থেকে আসছেন? সোদপুর। পুরসুরা? হ্যাঁ, সোদপুর পুরসুরা। দেশের প্রধানমন্ত্রী আসছেন পুরসুরাতে, কেমন লাগছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী হিসাবে যে এখানে দেশে আসছেন বা আমাদের আরামবাগ লোকসভার মধ্যে পুরসুরার আসছে, মানুষের উৎসাহ অনেক বেশি। কারণ হচ্ছে মোদিজি যেভাবে দেশের জন্য করছেন, সেখানে উনি অনেক বেশি মানুষের মনের কাছে পৌঁছে গেছেন। তো সেই জন্য মানুষ ওনাকে 3বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন এবং মানুষ উৎসাহের সঙ্গে, দল নির্বিশেষেই মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানুষ উৎসাহের সঙ্গেও আসছেন। বিজেপিকে মানুষ কেন ভোট দেবে? বিজেপিকে ভোট দেওয়ার কারণ হচ্ছে, যেভাবে তৃণমূল হচ্ছে চোর বা দেশটাকে যেভাবে মানে চোরেদের রাজত্ব হিসেবে তৈরি করে ফেলেছেন, সেখানে যদি তৃণমূলকে সরাতে হয়, বিজেপিকে অবশ্যই ভোট দিতে হবে। এবং মানুষের স্বার্থের জন্য, যে সাধারণ মানুষের জন্য মোদিজি যেভাবে করছেন, যে চাল দেওয়া, যখন হচ্ছে আমাদের করোনার সময় ভ্যাকসিন দেওয়া, এবং হচ্ছে যেভাবে পাকিস্তান হচ্ছে ভারতকে যেভাবে জঙ্গি হানা, যেভাবে জঙ্গি মানে অ্যাটাক করতো, সেখানে হচ্ছে মোদিজি আমাদের কি করেছেন, পাকিস্তানকে জব্দ করার ফলে আজকে ভারতবর্ষে দেখবেন জঙ্গি হানার কমে গেছে। এবং সব ধরনের, যেখানে বেকারদের হচ্ছে লোন দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের বিভিন্ন উপকারের জন্য মোদিজি সবসময় ভেবে চলেছেন। তো সেইভাবে মোদিজিকে মানুষ ভোট দেবে। সকাল মাস্টার প্ল্যান থেকে আরামবাগে বাস রাখা হচ্ছে। নাকুল মাঝে মাঝে বন্যা হলে পরে, আর প্রতিবারই বন্যা হয় নাকুল। সেই জায়গায় আপনি পঞ্চায়েত সমিতির সেখানে সভাপতি,
কি বলবেন এই মাস্টার প্ল্যান থেকে বাদ দেওয়ার? না, বাদ দেওয়া নয়, হয়তো প্ল্যানটাকে পরবর্তী দিনে ধরা হবে এই হিসাবেই করা হয়েছে। কারণ সব জিনিসই যদি আমি বলি যে আমাদেরও কোনো কিছু কাজ করার সময় যে এই কাজটাই এইবারেই হবে, হবে না পরের বারে করা হবে, তো মোদিজিরও নিশ্চয়ই এরকম কিছু ভাবনা রয়েছে। আমার এটা মনে হয় যে পরবর্তী দিনে অবশ্যই উনি ভাববেন, কারণ খানাকুলের জন্য উনি আগের বারেও আরামবাগে আসছিলেন এবং উনি দেখেছিলাম যে খানাকুলের জন্য অনেক কিছুই বার্তা দিয়ে গিয়েছিলেন এবং অনেক কিছু কাজ করার জন্য উনি বলেছিলেন। তো উনি অবশ্যই পরবর্তী দিনে অনেক কাজ করবেন। আজকের এই সভায় কত লোক হতে পারে? হ্যাঁ, বিপুল পরিমাণেই তো আরামবাগেও এসেছিলেন, হচ্ছে সেখানে মোদিজিকে প্রচুর পরিমাণে লোক দেখতে আসছিল। আজকের দিনেও হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে লোক হবে বলে আশা করা যায়। বিরোধীরা কটাক্ষ করছে এই প্রধানমন্ত্রীকে জনসভায় লোক হবে। দেখুন, বিরোধীদের কাজ সবকিছুতেই বিরোধিতা করা। ওনারা যদি ওনাদের নিজস্ব কাজটুকু করতো নয়, তাহলে আজকে বিরোধীদের কটাক্ষ করতে হতো না। ওনাদের কাজগুলো ওনারা করলে মানুষ ওনার দিকেও চাইতো। তো যেহেতু ওনারা চোর ডাকাত হয়ে গেছেন, তো সেখানে মানুষরা ওনার দিকে মুছে দিচ্ছেন। সেখানে ওনাদের বিরোধিতা করা ছাড়া, কটাক্ষ করা ছাড়া কিছু কাজ নেই। ওনারা উন্নয়নমূলক কিছু কাজ করেন না, নিজেদের শুধু আখের গুলো গুছিয়েছেন। তো সেখানে মানুষ ওনাদের কোথায় বিশ্বাস করবে না এবং কোন রকম ভাবে ওনাদের কোলাখানে পা দেবেন না, এটুকু আমি বলতে পারি। কি নাম? আমার নাম রুম্পা মণ্ডল, আমি খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি।